Welcome back to my channel English Lab, and this is Ekfiraj once again. Today I am going to discuss about present continuous tense. আজকে যে লেসনটা করাবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি টেন্স শেখানোর আগে বলেছিলাম যে টেন্সের কিছু মুখস্থ করার দরকার নেই। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবে? When an action is going at present. When an action is going at present. যখন কোনো কাজ বর্তমানে ঘটছে বোঝায়। যখন কোনো কাজ বর্তমানে ঘটছে মানে এই সময়ে ঘটছে, মানে ধরো তোমাকে একটা প্রশ্ন করা হলো যে তুমি কি করছো। এই যে তুমি কি করছো, এখন কি করছো, এই প্রশ্নের উত্তরে যে উত্তরটা তুমি দেবে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, তাহলে উত্তরটা কী হবে? আমি ইউটিউবে ভিডিও দেখছি। কেমন? তুমি যদি পড়ো, আমি পড়ছি, আমি খেলছি, আমি ঘুমোচ্ছি, আমি শুয়ে আছি, আমি টিভি দেখছি, যা করছো এই মুহূর্তে যে কাজটা তুমি করছো সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাইট? মনে রাখতে হবে। মনে রাখার বিষয় দেখো, এগুলো খাতায় লিখে নেবে, আমি বলে দিচ্ছি খাতায় এগুলোকে লিখে নাও। 1 নম্বর লেখো, বাংলার ক্রিয়ার সাথে তেছি, তেছো, তেছেন থাকলে বুঝতে হবে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কেমন? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বের আগে অ্যাম, ইজ, আর বসাতে হবে। জাস্ট লিখে নাও, তারপর আমি একটা একটা করে বোঝাচ্ছি। প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বোঝা গেল? নেক্সট 4 নম্বর দেখো, নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে, আমি একটা একটা করে বোঝাচ্ছি, এরপরে এইগুলোকে ডিটেলসে আলোচনা করছি। দেখো 5 নাম্বার, কিছু স্টেটিভ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। স্টেটিভ ভার্ব কাকে বলে তোমরা যদি না জানো, স্টেটিভ ভার্বের উপরে আমি একটা ক্লাস করিয়েছি। এই যে দেখতে পাচ্ছ স্টেটিভ ভার্ব এবং ডাইনামিক ভার্ব, এই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে স্টেটিভ ভার্ব এবং ডাইনামিক ভার্ব কাকে বলে। কেমন? স্টেটিভ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। দেখো কোনগুলো স্টেটিভ ভার্ব, কিছু এক্সাম্পল লিখেছি। পজেস, হ্যাভ, রিকগনাইজ, স্মেল, টেস্ট, লাভ, হেট, রিসেম্বল, হিয়ার, ফরগেট, ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ড, সিম, ইটিসি ইত্যাদি। তো এইগুলোকে তোমরা লিখে নাও। লিখে নেওয়ার পরে দেখো আমি একটা একটা করে বোঝাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে বাক্য গঠন করা হয় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে কথা বলবো। কেমন? চলো দেখে নেওয়া যাক। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে বাক্য বানাতে হয় দেখব। দেখো একটা সেন্টেন্স স্ট্রাকচার লিখেছি। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অন্যান্য ওয়ার্ডস, আদার ওয়ার্ডস। আমরা এই ফর্মুলা অনুযায়ী বাক্যগুলোকে গঠন করব। এখন তোমাদের এই ফর্মুলা মেনটেন করতে হয়, যারা একদম নতুন শিখছে তাদের এই ফর্মুলা মেনটেন করতে হবে। তারপর যখন শিখে যাবে ফর্মুলা টর্মুলা কিছু লাগবে না, তখন নিজেরাই ফর্মুলা বানাবে। ঠিক আছে? 1 নম্বর বাক্য দেখো, আমি ভাত খাচ্ছি। এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব? দেখো প্রথমে আমরা লিখব সাবজেক্ট, আমি ভাত খাচ্ছি। ভার্বকে আমরা প্রশ্ন করব কে দিয়ে, কে ভাত খাচ্ছে? আমি। তাহলে আমি ইংরাজি হচ্ছে আই, লিখে ফেললাম আমি। এরপরে দেবো অ্যাম, ইজ অথবা আর, কোনটা বসবে আয়ের পরে? আমরা জানি অ্যাম বসবে, আই অ্যাম। হয়ে গেল, এই পর্বটা হয়ে গেল। এরপরে আসছে ভার্ব প্লাস আইএনজি। আমরা এখানে কোনটা জানি? আই তো হয়ে গেল, পড়ে আছে ভাত এবং খাচ্ছি। ভাতটা নিশ্চয়ই কাজ করা নয়, খাওয়াটা কাজ করা, তাই খাওয়া ইংরাজি হচ্ছে ইট। ইট হয়ে গেল। ইটের সঙ্গে আমাদের আইএনজি যোগ করতে হবে, ইটিং। কেমন? আই অ্যাম ইটিং। এবার পড়ে রইল ভাত। দেখো আই অ্যাম ইটিং রাইস। কেমন? খুবই সহজ। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। তুমি বাজার যাচ্ছ, ইউ। ইউ এর পরে আমরা কি বসাতে পারি? ইউ অ্যাম, ইউ ইজ, ইউ আর। ইউ আর বসে গেল। এরপরে আসছে আমাদের ভার্ব, তুমি হয়ে গেল, বাজার আর যাচ্ছ পড়ে আছে। ভার্ব কোনটা, কাজ করা কোনটা? যাচ্ছটা। তাহলে যাওয়া ইংরাজি কি? গো। তার সঙ্গে আইএনজি যুক্ত করে কি হবে? গোয়িং। এবার পড়ে রইল বাজার, কোথায় যাচ্ছি? গোয়িং টু মার্কেট। ইউ আর গোয়িং টু মার্কেট। কেমন?
তুমি বাজার যাচ্ছ, সে বই পড়ছে, সাবজেক্ট এখানে হি, অ্যাম ইজ আরের মধ্যে কোনটা বসবে? হি অ্যাম, হি ইজ, হি আর, হি ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ। হয়ে গেল। ভার্ব কি আছে? পড়া, পড়া ইংরেজি কি? রিড, রিড লিখলাম, আইএনজি যুক্ত করতে হবে, রিডিং হয়ে যাবে। হি ইজ রিডিং, কি পড়ছে? বই, বুকস। যদি বলতো সে একটা বই পড়ছে, হি ইজ রিডিং আ বুক, আর যখন বই পড়ছে হি ইজ রিডিং বুকস। কেমন? তাহারা ক্রিকেট খেলছে, তাহারা ক্রিকেট খেলছে, সাবজেক্ট এখানে কে? দে, THEY, দে। দের পরে কি বসবে? দে অ্যাম, দে ইজ, দে আর, কি বসবে? আর বসবে, রাইট, দে আর। হয়ে গেল তাহারা। পড়ে রইল ক্রিকেট এবং খেলছে, তাহারা খেলছে, দে আর, খেলা ইংরেজি প্লে, প্লেয়ের সঙ্গে আইএনজি যুক্ত করব, প্লেয়িং হয়ে যাবে। দে আর প্লেয়িং, কি খেলছে? ক্রিকেট খেলছে, দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে বা তাহারা ক্রিকেট খেলছে। রিমা নাচছে, রিমা, সাবজেক্ট এখানে রিমা, রিমার পরে আমরা কি বসাতে পারি? রিমা অ্যাম, রিমা ইজ, রিমা আর, কি বসাবো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ, রিমা ইজ। নাচা ইংরাজি কি? DANCE, DANCE, ডান্স। ঠিক আছে, যখন আইএনজি করব, এবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত করার সময় এই ইটা উঠে গিয়ে সি এর পরে আইএনজি হবে। ঠিক আছে, রিমা ইজ ডান্সিং, রিমা নাচছে। আমরা এইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সহজেই বানাতে পারি। কেমন? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো না কথাটা নেই, এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার এইগুলোকে আমরা নেগেটিভ কিভাবে করব? নেগেটিভ করতে গেলে আমি ভাত খাচ্ছি না, তুমি বাজার যাচ্ছ না, সে বই পড়ছে না, তাহারা ক্রিকেট খেলছে না, রিমা নাচছে না। যখনই না কথাটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ। না করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই সূত্রটা আছে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, তারপরে আমাদের সূত্রটাই নট এসে যাবে। ঠিক আছে, সূত্রটার মধ্যে নট এসে যাবে, তখন আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে? আই অ্যাম নট, বুঝে গেল? আই অ্যাম নট ইটিং রাইস, ইউ আর নট গোয়িং টু মার্কেটস, তুমি বাজার যাচ্ছ না। সে পড়ছে না, তখন কি হবে? হি ইজ নট, হি ইজ, নো নয় কিন্তু, হি ইজ নট রিডিং বুকস। তাহারা ক্রিকেট খেলছে না, দে আর নট, দে আর নট প্লেইং ক্রিকেট। এইটার ক্ষেত্রে কি হবে তোমরা বলো? রাইট, রিমা ইজ নট ডান্সিং। বোঝা গেল নেগেটিভ সেন্টেন্স কীভাবে করা হয়? একসঙ্গে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তোমরা বুঝে গেলে কীভাবে করতে হয়। এরপরে চলো আমরা দেখব যে নিকট ভবিষ্যতে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎ, এবার আমরা দেখব নিকট ভবিষ্যতে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ভবিষ্যৎকাল অথচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স হবে। কেমন দেখো, এই ক্ষেত্রে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা একটু চেঞ্জ করেছি, ভালো করে লক্ষ্য করো। এইখানটায় দেখো, সাবজেক্ট আগেও ছিল এখনও আছে, অ্যামিজার আগেও ছিল এখনও আছে। এইখানটাতে দেখো গোয়িং টু আছে, এটা সব সেন্টেন্সের ক্ষেত্রেই যাবে। এরপরে যদি কোনো ভার্ব থাকে, টু এর পরে ভার্ব বসবে, আর যদি কোনো ভার্ব ছাড়া অন্য কোনো কমপ্লিমেন্ট বা আদার ওয়ার্ডস থাকে সেইগুলো বসবে। ঠিক আছে, এখানে লক্ষ্য করো, দেখো আমি এখন বাজার যাব, আমি বাজার যাব, এই কথাটা শুনতে আমাদেরকে কিন্তু ভবিষ্যৎকালের মতো, যাব, খাবো, করব, এগুলো অনেকটা ভবিষ্যৎকালের মতো। কিন্তু এইখানে দেখো আমি বাজার যাব মানে আমি এক্ষুনি যাব, কিছুক্ষণের মধ্যে যাব, মানে কিছুক্ষণের মধ্যে যখন কোনো কাজটা করব, মানে শুনতে আমাদের ভবিষ্যৎকাল হলেও আমরা কিন্তু সেন্টেন্সটা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তোমরা দেখেছো আমি যখন এই ক্লাসটা শুরু করছিলাম তখন আমি বলছিলাম কি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ল্যাব অ্যান্ড দিস ইজ শেখ ফিরোজ ওয়ান সেকেন্ড। তারপরে যে সেন্টেন্সটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি বলেছিলাম? টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট, মানে আজকে আমি আলোচনা করব, এই কথাটা কিন্তু করব, কিন্তু এখানে গোয়িং টু ডিসকাস বলেছি, আই অ্যাম গোয়িং টু, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স বানিয়েছি। কেমন? ঠিক সেই রকমই আমরা সেইভাবেই আমরা এখানে সেন্টেন্সগুলো বানাবো। কেমনভাবে দেখ, কেমন করে বানাবো দেখো, আমি এখন বাজার যাব, শুনতে ভবিষ্যৎকাল মনে হলেও কীভাবে সেন্টেন্সটা করবো দেখো, সাবজেক্ট প্রথমে লিখতে হবে, সাবজেক্ট কে বাজার যাবে? আমি, তাহলে লিখে দিলাম
আমি। আয়ের পরে কি বসবে দেখো, অ্যাম ইজ আর অ্যাম। এরপরে আমরা সোজাসুজি বসিয়ে দেবো গোয়িং টু, আই অ্যাম গোয়িং টু, এটা বসিয়ে দেবো আই অ্যাম গোয়িং টু। তাহলে হয়ে গেল আমি আর যাব, এটা হয়ে গেল। পড়ে রয়েছে এখন বাজার। গোয়িং টুর পরে আমরা লিখব কি, বাজার, মার্কেট। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজার যাব। এইখানে এখন কথাটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। আই এম গোয়িং টু মার্কেট নাও, দেওয়ার দরকার নেই, আই এম গোয়িং টু মার্কেট এটা বললেই যথেষ্ট। কেমন? তাহলে আমি বাজার যাব, আই এম গোয়িং টু মার্কেট। রিমা এখন অঙ্কগুলো করবে। সাবজেক্ট রিমা, রিমার পরে কি বসে, ইজ, রিমা ইজ। সোজা বসিয়ে দেবো গোয়িং টু, সব সেন্টেন্সেই গোয়িং টু। রিমা ইজ গোয়িং টু, রিমা হয়ে গেল গোয়িং টু। তারপরে দেখো অঙ্কগুলো করবে, এখানে দেখো একটা ভার্ব এসে গেছে, করবে। রিমা ইজ গোয়িং টু ডু, রিমা ইজ গোয়িং টু ডু অঙ্কগুলি, দ্য সামস, SUMS। রিমা ইজ গোয়িং টু ডু দ্য সামস, রিমা অঙ্কগুলো করবে। এবারে এখন কথাটা নাও বসাতে পারি, প্রথমেও বসাতে পারি আমরা, লাস্টেও বসাতে পারি। নাও রিমা ইজ গোয়িং টু ডু দ্য সামস, অথবা রিমা ইজ গোয়িং টু ডু দ্য সামস নাও, এইভাবে আমরা বলতে পারি। এখন আমরা আবর্জনা পরিষ্কার করব। সেন্টেন্সগুলো পরিষ্কার বুঝতে পারছো তো, যে আমরা এখনই করব, কিছুক্ষণের মধ্যেই করব, সেই কারণে আমরা গোয়িং টু, মানে আমরা যাচ্ছি, এক্ষুনি করতে যাচ্ছি আর কি, এই অর্থে, এইরকম একটা সেন্সে। এখন আমরা আবর্জনা পরিষ্কার করব। এখানে সাবজেক্টকে আমরা, সাবজেক্ট হচ্ছে উই, উইয়ের পরে আমরা জানি কি বসবে, আর। তারপরে সোজা আমরা বসিয়ে দিচ্ছি গোয়িং টু দিয়ে দিলাম, হয়ে গেল উই আর গোয়িং টু। এবার এখানে দেখো একটা ভার্ব আছে, পরিষ্কার করা। পরিষ্কার করা ইংরাজি কি, ক্লিন, বসিয়ে দিলাম। উই আর গোয়িং টু ক্লিন দ্য রাবিশ, উই আর গোয়িং টু ক্লিন দ্য রাবিশ, হয়ে গেল। আজ রাতে আমি দিল্লি যাব। কে যাবে, আমি, আই লিখলাম। আয়ের পরে কি বসাবো, অ্যাম, আই অ্যাম। তারপরে কি, গোয়িং, আই অ্যাম গোয়িং। তারপরে কি, টু, আই অ্যাম গোয়িং টু। কোথায় যাব, এখানে আর কোনো ভার্ব আছে কি, এখানে যাওয়াও ইংরাজি লিখে দিয়েছে, আই অ্যাম গোয়িং টু। এরপরে কি পড়ে আছে, দিল্লি, আই অ্যাম গোয়িং টু দিল্লি। পড়ে আছে আজ রাতে, টু নাইট, আই অ্যাম গোয়িং টু দিল্লি টু নাইট, আজ রাতে আমি দিল্লি যাব। বোঝা গেল? এবার এইটাকে তোমরা বানাও, বানিয়ে আমার সঙ্গে মিলিয়ে নাও, তোমাদের সেন্টেন্সটা ঠিক হচ্ছে কিনা দেখো। আমি ফোনটা বিক্রি করে দেব, এই সেন্টেন্সটাকে তোমরা নিজেরা বানাও, বানিয়ে আমার সঙ্গে মিলিয়ে দেখো তোমরা সঠিক শিখেছো কিনা। আমি ফোনটা বিক্রি করে দেব, সেন্টেন্সটা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে অ্যাম, গোয়িং টু, আই অ্যাম গোয়িং টু। এখানে বিক্রি করে দেবো, এখানে একটা ভার্ব আছে দেখো, বিক্রি করে দেবো, বিক্রি করা ভার্ব আছে। আই এম গোয়িং টু সেল, SELL, সেল, SALE, সেল মানে বিক্রি, আর বিক্রি করা হচ্ছে সেল, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব। আমি ফোনটা বিক্রি করে দেবো, আই এম গোয়িং টু সেল দ্য ফোন। আই অ্যাম গোয়িং টু সেল দ্য ফোন। বোঝা গেল? আমরা এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স কিছুক্ষণের মধ্যে করতে চলেছি। আমরা এই রকম যখন সেন্টেন্স আমরা বলতে যাব বা লিখতে যাব, তখন গোয়িং টু দিয়ে করব, ঠিক আছে? এরপরে দেখো, স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অথচ আইএনজি যুক্ত দিয়ে হবে না। কিভাবে দেখো, এবার দেখো তোমরা, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো কথা, কিন্তু সেখানে আইএনজি যুক্ত ভার্ব হবে না। স্টেটিভ ভার্বের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে না। এবং কিভাবে সেন্টেন্সটা গঠন হবে দেখো তোমরা, স্টেটিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না।
সেন্টেন্সগুলো ভালো করে লক্ষ্য করো, কথাগুলো শুনতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি, ভালো করে বোঝো, আমি ব্যাপারটা বুঝতে পারছি, এই মুহূর্তে বুঝতে পারছি। কিন্তু এইখানে বুঝতে পারে ইংরাজি কি? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ডের সঙ্গে আইএনজি যুক্ত হবে না। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার এরকম হবে না। কি হবে? আমি ব্যাপারটা বুঝতে পারছি, সাবজেক্ট এখানে আই, বুঝতে পারা ইংরাজি আন্ডারস্ট্যান্ড। I understand the matter. I understand the matter. এটা কখনোই I am understanding, আয়ের পরে am আর স্ট্যান্ডের সঙ্গে ing হবে না। বোঝা গেল? I am understanding the matter, এটা এরকম সেন্টেন্স হয় না, এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব, এবং স্টেটিভ ভার্ব কাকে বলে যদি না জানো এই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। কেমন? মেয়েটাকে তার মায়ের মতো দেখাচ্ছে, মেয়েটাকে কি ইংরেজি? দ্য গার্ল। দ্য গার্ল একই রকম দেখতে ইংরেজিকে কি বলা হয়? রিসেম্বল, RESEMBLE। যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হবে। দ্য গার্ল রিসেম্বলস হার মাদার। এখানে কখনোই লিখবো না দ্য গার্ল ইজ রিসেম্বলিং হার মাদার, এরকম সেন্টেন্সটা হয় না। বোঝা গেল? আমি তোমাকে বিশ্বাস করছি বা বিশ্বাস করি বা এখনও বিশ্বাস করছি, এই মুহূর্তে বিশ্বাস করছি, তখন কি হবে? আই ট্রাস্ট ইউ। কখনোই লিখবো না আই অ্যাম ট্রাস্টিং ইউ। বোঝা গেল? তাকে দুর্বল দেখাচ্ছে, তাকে ইংরেজি হি, মানে সে আর কি। হি সিমস, হি সিমস টু বি টায়ার্ড। হি সিমস টু বি টায়ার্ড, কখনোই বলবো না হি ইজ সিমিং টু বি টায়ার্ড। আমি তাকে ঘৃণা করি বা এই মুহূর্তেও আমি তাকে ঘৃণা করছি, ঠিক আছে? তখন আমরা কি বলি? আমি তাকে ঘৃণা করি, আই হেট হিম। অথবা মেয়েদের ক্ষেত্রে আই হেট হার, মেয়ে হলে হার বসাবো, আই হেট হার বা আই হেট হিম। তোমরা সিনেমায় দেখো না, নায়িকা নায়কের উপর যখন রেগে যায় তখন বলে আই হেট ইউ, বলে তো। তো তখন কি বলে? আই অ্যাম হেটিং ইউ, এরকম কিন্তু কখনোই বলে না, আই হেট ইউ। আজকে এখনকার মতো এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।